এই পার্টির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। জল্পনা চলছিলই বুধবার শেষমেশ ঘোষণা করে দিলেন হলদিয়ার একসময় দর্দন্য প্রতাপ সিপিএম নেতা লক্ষণ শেঠ দল ছাড়ছেন। 31শে মার্চ দলের সদস্যপদ পুনর্নবীকরণের শেষ দিন। 4 দিন আগেই জানিয়ে দিলেন তিনি আর সদস্যপদ পুনর্নবীকরণ করাবেন না। মন্তব্য নিয়ে কৈফত চাইলে আমি তার উত্তর দেব, কিন্তু 31শে মার্চের পর এই পার্টির সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না। আপনি কি আচ্ছা, আপনি তার মানে 31শে মার্চের পর আপনার সদস্যপদ নবীকরণ করছেন না? না। সম্প্রতি আলিমুদ্দিনকে চিঠি লিখেও লক্ষণ শেঠ জানিয়ে দিয়েছিলেন তিনি দল ছাড়তে চান। সেই মতো এখনো তিনি দলের সদস্যপদ পুনর্নবীকরণ করাননি। 31 তারিখ পুনর্নবীকরণের শেষ দিন। তার আগে এদিন সকালে পুনর্নবীকরণের বিষয় বোঝাতে কলকাতায় লক্ষণের বাড়িতে যান আলিমুদ্দিন মনোনীত পূর্ব মেদিনীপুরের অস্থায়ী জেলা সম্পাদক প্রশান্ত প্রধান ও লক্ষণ ঘনিষ্ঠ প্রশান্ত পাত্র। কিন্তু এতে বরফ গলেনি। নিজের অবস্থানে অনড় লক্ষণ। কিন্তু কেন তিনি দল ছাড়তে চাইছেন জবাব দিতে গিয়ে দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন সিপিএম এর এই প্রাক্তন সাংসদ। ফিউডালিস্টিক একটা পার্টি হয়ে গেছে, একটা প্রভুত্ববাদী পার্টিতে পরিণত হয়েছে। এই পার্টিতে থাকা আমার পক্ষে আর সম্ভব নয়। কোনো সাহায্য তারা করেন না। বরং আমাকে কি করে দল থেকে বহিষ্কার করা যায় তদন্ত কমিশন এবং সে গণমাধ্যমে জানিয়ে দেওয়া হলো গোপন ষড়যন্ত্র, আমাকে প্রার্থী করতে হবে না, সেই জন্য বহিষ্কার করা উচিত বা কলঙ্কিত করা উচিত। এছাড়া এর চাইতে গভীর ষড়যন্ত্র আর কি হতে পারে? পাল্টা সরব হয়েছে সিপিএম। লক্ষণকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মানব মুখোপাধ্যায়। আমি একটি অপরাধ যদি করে কালকে পদত্যাগপত্র দিই, পার্টি হ্যাজ এভরি রাইট আমার পদত্যাগপত্র গ্রহণ না করে আমাকে শাস্তি দিয়ে পার্টি থেকে তাড়িয়ে দেওয়ার। আগেই আমি পার্টি ছেড়ে দিয়েছি, সুতরাং মরার উপরে খাড়ার ঘা দিয়ে লাভ দেখি। দল বিরোধী কাজ ও দলের ভাবমূর্তিকে জনসমক্ষে হেয় করার অভিযোগে গত মাসে রেজ্জাক মোল্লাকে দল থেকে বহিষ্কার করেছিল সিপিএম। 1 মাস যেতে না যেতে এবারে দল ছাড়ছেন লক্ষণ শেঠ। কিন্তু রেজ্জাকের মতো আপাতত নতুন কোনো দল গড়া বা অন্য কোনো দলে যোগ দেওয়ার পথে হাঁটছেন না বলে জানিয়েছেন প্রাক্তন সিপিএম সাংসদ এবিপি আনন্দ।